There are very few people who dislike mutton and I am one of them. প্রত্যেকবার হাজবেন্ডই রান্না করে, কিন্তু ও বলে নিজে রান্না করে খাওয়ার সময় আর খাওয়ার রুচি থাকে না। সো আই এম কুকিং মাটন ফর হিম ফর দ্য ফার্স্ট টাইম। নাও আই এম রেডি উইথ অল ইনগ্রেডিয়েন্টস। তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলাগুলো একটু নাড়াচাড়া করছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করাবার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নাড়াচাড়া করছিলাম, তখন বর বলল যে আলুটা ভাজতে হবে। তাই কি করব, অন্য আর একটা কড়া বসিয়ে আলুটাকে ভাজতে শুরু করলাম। যেহেতু ও একা খাবে তাই 4টে মাত্র আলু দিয়েছি। আলুটা ততক্ষণে ভাজা হোক, এদিকে পেঁয়াজটা একটু লাল হতেই চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো আর আদা রসুন কুচি দিয়ে দিলাম। সিন্স মাই চাইল্ডহুড আই কান্ট বিয়ার দ্য স্টেঞ্চ অফ মাটন। আমার বাড়িতে শুধু আমার বাবা আর দাদা মাটন খায়, কিন্তু শ্বশুর বাড়িতে তো সবাই মাটন লাভার্স। তাই নিজে না খেলেও কাছের মানুষদের জন্য তো করতেই হবে। এবার টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, সাথে একটু কাশ্মীরি লঙ্কা। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, ওটাকে তুলে নেব। কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু রান্না করতে একটু অসুবিধা হচ্ছে না। যেহেতু মাটনটাকে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এখন শুধু কষে নেব। অনেক বছর আগে আমার ননদ আমাকে একবার একটা ভিডিও দেখিয়ে বলেছিল, দেখো এই মেয়েটা কিন্তু মাটন রান্না করছে, ও কিন্তু মাটন খায় না, তাও ও শ্বশুরবাড়ির লোকেদের রান্না করে খাওয়াচ্ছে। সেদিন আমি ওকে বলেছিলাম, ডোন্ট ওয়ারি, ওয়ান ডে আই উইল কুক ফর অল অফ ইউ। কষা প্রায় শেষ, এখন এটাকে প্রেশার কুকারে দেব সিদ্ধ হওয়ার জন্য। ও বলল 5টা সিটি দিতে হবে, তাই 1.5 গ্লাস জল দিয়ে প্রেশার কুকারে এটাকে বসিয়ে দিলাম। আজকে মাটনটা করছি শুধুমাত্র হাজব্যান্ডের জন্য, কিন্তু বাড়িতে ফিরে ওদের সবাইকেই বানিয়ে খাওয়াবো। 5টা সিটি পড়ে গেছে, এখন দেখি মাটনটা কেমন হয়েছে। তোমরা কারা কারা মাটন খাও না অথচ বাড়ির লোকের জন্য বানিয়েছো, নিশ্চয়ই জানিও। প্লিজ ডু সাবস্ক্রাইব ফর দ্য নেক্সট ভিডিও।